preview. tobu jodi poran bondu amar pani jay tobu jodi poran bondu amar pani jay হাই ফ্রেন্ডস, আপনারা মাত্র যে ভিডিওটি দেখতে পারলেন, তো এই ভিডিওটি মেক করতে হলে অবশ্যই আপনাদের একটি এক্সএমএল ফাইল এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন আর সম্পূর্ণ ভিডিও কাউন্ট করে আপনার ভিডিও এডিটিংটা শিখে নিন। জাস্ট আপনারা একবার দেখেই শিখতে পারবেন ইনশাআল্লাহ। হাই ফ্রেন্ডস, আপনারা প্লে স্টোর থেকে অ্যালাইট মোশন অ্যাপসটি ডাউনলোড করবেন, তারপরে এই অ্যালাইট মোশন অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো কিছুক্ষণ ওয়েটিং হবে, তারপরে এখান থেকে প্রজেক্ট অপশন, তো ফ্রেন্ডস এটার উপর ক্লিক করবেন। এখান থেকে যে এক্সেল ফাইলটি ডাউনলোড করছেন তার উপর ফ্রেন্ডস ক্লিক করবেন আর অবশ্যই নেটওয়ার্ক অন রাখে ওকেতে ক্লিক করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই গ্রুপ অপশন, তো এটার উপর জাস্ট ক্লিক করবেন। এখান থেকে এডিট গ্রুপ এটার উপর জাস্ট টাচ করবেন। এটার উপর ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট আপনাদের মাঝে শো হয়েছে, তো জাস্ট এটার উপর ক্লিক করবেন। এখান থেকে কালার যে ফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখানে কালারগুলো সিলেক্ট করে দেবেন, ব্ল্যাক থাকবে আপনারা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেবেন। এখানে আবারও আর একটা কালার চেঞ্জ করো, তার জন্য অপশনে ক্লিক করুন। এটার উপর ক্লিক করার পর আবারও কালার যে ফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সবগুলোতে একইভাবে কালারগুলো সিলেক্ট করে দেন হোয়াইট কালার, অর্থাৎ সাদা কালারটি আপনারা ইফেক্টে অ্যাড করে দেন শুধু। তো এখানে সব এডিট থাকবে, আপনারা কালার চেঞ্জ করে নেবেন সবগুলো। তো তারপর ব্যাকে চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটার কালার লাল, তার জন্য আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক অপশনে চলে যাবেন। উপর দিকে দেখতে পাচ্ছেন ব্যাক অপশন, ব্যাক অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে এদিকে চলে আসবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার, এই যে হলুদ কালার এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সট এডিট এই অপশনে ক্লিক করবেন। তারপর ফ্রেন্ডস এখান থেকে টেক্সটগুলো লিখবেন, আপনাদের যে মিউজিকটা তো সেটা লিখে দেবেন। তারপর এখান থেকে ফন্টও অ্যাড করতে পারবেন, তারপরে কালার চেঞ্জও করে নিতে পারবেন। আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি। তো এখানে আগে টেক্সটগুলো আমি লিখে নিই। তো আমি এখানে যা টেক্সটগুলো এডিট করে নিচ্ছি, ঠিক আপনারা সেভাবেই টেক্সটগুলো এডিট করে দেবেন। তো ফ্রেন্ডস উপর দিকে আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন প্রথমে। তো এরকম থাকলে নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন উপরে কালার, এই কালার অপশনটিতে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। এখন আমরা ফন্ট লাগাবো, তার জন্য এখান থেকে আমি উপরে এই রাইট চিহ্নতে আগে ক্লিক করবো ফ্রেন্ডস। তো এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টেক্সটগুলো অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আমি জাস্ট ভিউ অলে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারি। আবার আমি এখান থেকে ভিউ অলে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করে ফন্টে অ্যাড করে নিচ্ছি। তো এটাকে অ্যাড করতে হয় সেটা কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো। তো রাইট চিহ্নতে ক্লিক করে ফ্রেন্ডস অ্যালাইট মোশনে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় সেটা কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো। তো সেখান থেকে আমি একইভাবে আবারও টেক্সটগুলো এডিট করে নিচ্ছি। একইভাবে সেম টু সেম আপনারা কপি করে টেক্সটগুলো এডিট করে নেবেন। তো তারপরে আবারও কালার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবেন। তারপর আবার এই ফন্ট অপশন, এটার উপর ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর সেখান থেকে আমি যে ফন্ট অ্যাড করছি সেটা নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করতেছি ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন আমি স্কিপ করে সবগুলো অ্যাড করে নিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো অ্যাড হয়ে গেছে। তো টেক্সট এবং অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমরা এই ফটোর উপর ক্লিক করে ওকে অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে ফ্রেন্ডস কালার ফাইল এই যে অপশন এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে লাস্টে যাওয়ার পরে যে অপশন এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রেন্ডস আপনাদের যে কোনো ফটো নিতে চাইলে যে ফোল্ডার রয়েছে থ্রি ডট মেনুতে ক্লিক করে উপর দিকে তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর যে ফোল্ডার ফটো রয়েছে তো সেই ফোল্ডার থেকে ফটোগুলো সিলেক্ট করে জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটু ফটো সিলেক্ট করে এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপর ব্যাকে চলে যাবেন। একইভাবে সবগুলোতে আপনারা এডিট করেন। তো আমি ওকে অপশনে ক্লিক করে কালার ফাইল অপশনে ক্লিক করে এটা থেকে আমি আর একটি মিউজিক সরি গাছ ফটো অ্যাড করে নিচ্ছি। তারপর আবার ব্যাকে চলে আসছি। তারপর এখান থেকে আমি সবগুলো একইভাবে অ্যাড করে নেব। তো আপনারা একইভাবে অ্যাড করে নেবেন, আপনাদের বুঝতে সমস্যা না হওয়ার জন্য আমি স্কিপ করতেছি না। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোতে অ্যাড করে নিচ্ছি।
আপনারা আপনাদের ফেভারিট ফটোগুলো অ্যাড করে নেবেন। তারপরে একবার কালার ফাইল অপশনে ক্লিক করে যে ফটোটি পছন্দ সেটা এখান থেকে অ্যাড করে প্লাস চিহ্নে ক্লিক করবেন। তো আমি সবগুলোতে অ্যাড করে নিয়েছি। এখন জাস্ট আমরা মিউজিক লাগাবো। তো মিউজিক লাগানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্ন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে মিডিয়া অপশনে ক্লিক করবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, উপরে তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ফোল্ডারে মিউজিক রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে যে মিউজিকটা অ্যাড করবো তারপর সেটা নেওয়ার পর প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রেন্ডস। তারপরে এটাকে আমরা এখন অডিও করবো, ভিডিও মিউজিক নিয়েছি তার জন্য ভিডিওর উপর ক্লিক করবো ফ্রেন্ডস। তারপর উপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই যে এখানে 3 ডট মেনু, এটার উপর ক্লিক করবেন। নিচে থেকে এক্সপোর্ট টু অডিও, তো এটার উপর ক্লিক করবেন। এই মাত্র যে ভিডিওটি নিলেন তো সেই ভিডিওটি আপনারা সরি গাইস এইরকম হবে না, যে ভিডিওটি নিয়েছি তার উপর ক্লিক করো ফ্রেন্ডস। আমি স্কিপ করে এটাকে অডিও করে দেওয়ার পর আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যায়। তো গাইস আজকে ভিডিও এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।